পার্সোনালিটি ডিসঅর্ডারটা হচ্ছে তো একটা মেন্টাল হেলথ কন্ডিশন, যেখানে আপনার আমাদের মধ্যে একটা লং টার্ম এই প্যাটার্নটা একটা দেখতে পারি আমাদের মধ্যে, এবং যেটা পরবর্তীতে অন্যের কাছে যখন আমরা প্রকাশ করি সেটি একটা এক ধরনের প্রবলেম সৃষ্টি করে থাকে। কিভাবে এটা প্রকাশ পেল কি পেল না, এটা পরিবারের অন্যান্য সদস্যরা বা যদি আগে ভাগে প্রকাশ পায় বা আশেপাশের লোকজন কিভাবে এটা বুঝতে পারেন? যখন কিন্তু অন্যের যখন এটা প্রকাশ করে থাকি তখন এই জিনিসগুলো কিন্তু প্রকাশ পেয়ে যায়, এবং এই জিনিসগুলো যখন প্রকাশ পায় অন্যেরা কিন্তু যত তাড়াতাড়ি বুঝতে পারে, কিন্তু নিজেরা কিন্তু তত সেভাবে বুঝতে পারে না। অনেক অ্যাংরি এবং হস্টাইল হয়ে যান যখন আপনি দেখেন যে অন্যেরা আপনাকে ইনসাল্ট করছে, হ্যাঁ, তখন আমরা কিন্তু এই ধরনের ইনসাল্টটা কিন্তু সহ্য করতে পারি না। পার্সোনালিটি ডিসঅর্ডার কি আসলে? এই ডিসঅর্ডারকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? জি, পার্সোনালিটি ডিসঅর্ডারটা হচ্ছে তো একটা মেন্টাল হেলথ কন্ডিশন, যেখানে আপনার আমাদের মধ্যে একটা লং টার্ম এই প্যাটার্নটা একটা দেখতে পারি আমাদের মধ্যে, এবং যেটা পরবর্তীতে অন্যের কাছে যখন আমরা প্রকাশ করি সেটি একটা এক ধরনের প্রবলেম সৃষ্টি করে থাকে। তো এটি যখন আমরা যখন এটি প্রকাশ করে থাকি অন্যের কাছে, তখন অন্য হয়তো আমাদের ইমোশনকে বা আমাদের যে ডিস্ট্রেসটা আমরা যে শো করে থাকি সেটা কিন্তু অনেক সময় টলারেট করতে পারে না। তো এর পরিপ্রেক্ষিতে কি হয়? এর পরিপ্রেক্ষিতে তখন আমরা অনেক ইম্পালসিভ হয়ে যাই, অনেক অ্যাংরি হয়ে যাই এবং সেটি কিন্তু আমাদের পরবর্তীতে পরিবারে কিংবা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসে কিংবা স্কুল পারফরমেন্স, ওয়ার্ক বা আমাদের যে ওভারঅল যে কোয়ালিটি অফ দ্য লাইফ আছে এটিতে কিন্তু প্রভাব পড়ে। তো এটি হচ্ছে যে পার্সোনালিটি ডিসঅর্ডার। জি, তো বুঝতে পারলাম যে এটা অনেকটা আচরণগত একটা বিষয় এবং এর সাথে একটা মানসিক সমস্যার যোগ আছে। তো এই ধরনের সমস্যাগুলি যে আমরা ধরি, যে মানে এটা কি এমন কিছু যে আছে না, মানে যেমন আমরা সাধারণত যেটা বুঝি যে মানে হার্টের যে রোগ বা হার্ট অ্যাটাক, যেটা একটা বয়সের পরে বেশিরভাগ মানুষের দেখা দেয়, তাই না? যে বয়স্কদের সমস্যা বা হতে পারে আর্লি, বাট তারপর একদম কম বয়সে হয় না, খুব তরুণ বয়সে কম হয়। তো এক্ষেত্রেও কি তেমন, মানে এটা কখন শুরু হয়, মানে এমন কোনো বিষয় আছে কিনা? জি, খুবই সুন্দর প্রশ্ন। পার্সোনালিটিটা কিন্তু আপনার স্টার্ট কিন্তু অনেক আর্লিতে হয়ে থাকে, এবং এটা পরবর্তীতে এটা শেপটা করে বিভিন্ন ধরনের ব্ল্যান্ডের মাধ্যমে। ব্ল্যান্ডটা কি? এটা হচ্ছে যে জেনেটিক কম্পোনেন্ট, আর একটা হচ্ছে যে এনভায়রনমেন্ট কম্পোনেন্ট। জেনেটিক কম্পোনেন্ট যেটা হচ্ছে যে আমরা আমাদের বাবা মা থেকে পেয়ে থাকি এক ধরনের ট্রেড, এবং সেটি আমাদের মধ্যে এটি জিনের জেনেটিক জিনগত আর কি কারণ থাকে। আরেকটা হচ্ছে যে এনভায়রনমেন্ট, যেটি মানে পরবর্তীতে আপনার যে সারাউন্ডিং, আপনার যে ইভেন্ট বা বিভিন্ন ধরনের পারিপার্শ্বিকতার কারণে তখন সেটি অনেক সময় এটি আরো ব্যাপকভাবে প্রকাশ পেয়ে থাকে। সেটি আপনার এটা ফ্যামিলি ইন্টারাকশন হোক বা অন্যদের কোনো কারণে হোক, এবং সেই পার্সোনালিটিটা তখন আরো বেশি রূপে এটা দেখা দিয়ে থাকে। তো অ্যাগেইন আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে পার্সোনালিটি স্টার্টটা কিন্তু অনেক আর্লি থেকে হয়ে থাকে, এবং পরবর্তীতে এটি আপনার কম বেশি এদিক সেদিক অ্যাডজাস্ট হয়ে থাকে পারিপার্শ্বিকতার কারণে, আর জেনেটিক কম্পোনেন্ট তো আছেই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন যেটা প্রশ্ন, যেটা বুঝলাম যে এটার একটা মানে অনেকগুলো বিষয় আছে, যেটা একটা মানে পারিপার্শ্বিকতা, বা আরেকটা আছে যে সে হয়তো মানে বংশগত বা যেটা আমরা বলি জিনগত, হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে বাবা মার থেকে পেয়ে থাকেন, এটা একটা বিষয় থাকে। তো কিভাবে এটা প্রকাশ পেল কি পেল না, এটা পরিবারের অন্যান্য সদস্যরা বা যদি আগে ভাগে প্রকাশ পায় বা আশেপাশের লোকজন কিভাবে এটা বুঝতে পারেন? জি, তো সর্বপ্রথম যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে এটা কখনো ওনারা প্রকাশ করেন না। সাধারণত ওনারা আমরা সবসময় বলে থাকি যে হ্যাঁ আমার পার্সোনালিটি কোনো ডিসঅর্ডার নাই। তা এবং এইভাবে আমরা কিন্তু বড় হয়ে থাকি, এবং এটা আমরা মনে করি যে এটা খুবই একটা ন্যাচারাল
টু মি, হ্যাঁ। যখন কিন্তু হুম হুম অন্যের কাছে যখন এটা প্রকাশ করে থাকি, তখন এই জিনিসগুলো কিন্তু প্রকাশ পেয়ে যায়। এবং এই জিনিসগুলো যখন প্রকাশ পায়, অন্যেরা কিন্তু যত তাড়াতাড়ি বুঝতে পারে, কিন্তু নিজেরা কিন্তু তত সেভাবে বুঝতে পারে না। অন্যের কাছে যখন প্রকাশ হয়ে থাকে, তখন অন্যেরা বলতে পারে যে, হ্যাঁ, এই এই লোকটি এরকম আচরণ করছে, সুতরাং খুবই কেয়ারফুল থাকবে, যে এর সাথে এরকম ভাবে তুমি ইন্টারেক্ট করবে না, কিংবা এই জিনিসগুলো থেকে তুমি অ্যাভয়েড করবা, যাতে ও কোনো ধরনের আউটবার্স্ট কোনো কিছু দেখাতে যাতে সক্ষম না হয়ে থাকে, এই ধরনের আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে যে জিনিসটা জাস্ট অন্য মেন্টাল ডিসঅর্ডারের মতোই, যে নিজেরা মধ্যে যে প্রবলেমটা আছে এটা বোঝা যায় না, কিন্তু অন্যেরা কিন্তু বুঝতে পারে, এবং অন্যেরা তখন সেইভাবে মানে পদক্ষেপটা নিয়ে থাকেন আর কি। আচ্ছা আচ্ছা কিন্তু মানে যেটা প্রশ্ন যে আহ, এ তো মানে অনেক রকম পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, তাই না? তো আমরা কিভাবে প্রকাশ পায় বা কি কি আচরণে বুঝতে পারবো, সেই প্রসঙ্গে যাওয়ার আগে যদি জানতে মানে একটা একটা প্রশ্ন যে মানে কত ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে? জি, পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু অনেক। আপনার আমরা 3 ভাগে ভাগ করে থাকি এটাকে। আমরা, আপনি জানেন, ক্লাস্টার এ, বি, সি। আমরা যখন মেডিকেল স্কুলে ছিলাম এগুলো আমরা নিশ্চয়ই জেনেছি, আপনারা মনে আছে অবশ্যই। এবং এরপরে এগুলির মধ্যে আপনার 10 ধরনের আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, এবং আশা করব যে স্বল্প সময়ের মধ্যে এগুলো উত্তর দিতে। জি। আচ্ছা আচ্ছা, তো সেগুলো আমরা শুনবো একটা একটা করে, যে কি কি ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। তো আমরা আরেক একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা যেমন জানি, যেটা হচ্ছে যে একটা টার্ম প্রায় শুনি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে কি বলা যায়, যে উপন্যাসে, গল্পে কিংবা সিনেমাতে আমরা দেখি যে প্যারানয়েড ডিসঅর্ডার। তো এই এই মানে এই প্যারানয়েড ডিসঅর্ডারটা এটাও বা কি ধরনের, বা এটা মানে কি ধরনের, এটার প্রকাশটা কি, মানে একটু জি জানতে চাচ্ছিলাম। জি জি, প্যারানয়েড শব্দটার সাথে আমরা সচরাচর সবাই মোটামুটি পরিচিত, এবং এটি যদিও আপনার সাইকিয়াট্রিতে এটি শব্দটা উল্লেখ করেছেন, এবং আমার মনে হচ্ছে যে শব্দটা কিন্তু ব্যাপকভাবে আপনার ইংলিশ ডিকশনারিতে, ইংলিশের বিভিন্ন সেন্টেন্সেও ব্যবহার করা হয়ে থাকে। প্যারানয়েড শব্দটা হচ্ছে যে যখন আপনার কারোর উপর আপনি অনেক সাসপিশন করে থাকেন, এবং এটির কোনো রিজন নাও থাকতে পারে, আপনার যে ট্রাস্টটা আছে অন্যের উপর সেটি কিন্তু আপনার সেরকম নাই, বিশ্বাসটা নাই, কিন্তু সবসময় একটা সন্দেহ করে থাকেন, যে আপনাকে মনে হচ্ছে যে যে আমি যদি এই জিনিসটা যদি অন্যকে বলি, সেটা সেই জিনিসটা আমাকে সেই জিনিস দিয়ে আমাকে হয়তো আক্রমণ করবে, সেই জিনিসটা আমাকে হার্ম করবে। তারপর এই যে ট্রাস্টটা যে নাই, সবসময় আপনি আপনার ইনফরমেশন গুলো আপনার মধ্যেই রাখতে চান, অন্যের কাছে রাখতে চান না, এটি একটা জিনিস। আরেকটা হচ্ছে যে অনেক অ্যাংরি এবং হস্টাইল হয়ে যান যখন আপনি দেখেন যে যে অন্যেরা আপনাকে ইনসাল্ট করছে, হ্যাঁ, তখন আমরা কিন্তু এই ধরনের ইনসাল্টটা কিন্তু সহ্য করতে পারি না, এবং আমাদের মধ্যে যে এই যে ব্যবহারটা যে আছে এটা কিন্তু আমরা হোল্ড করে রাখি। এটা এক ধরনের প্যারানয়েড। এবং অন্যের এবং আরেকটা জিনিস, হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে, কিংবা আমি আমাদের ধর্মীয় মতো অন্য কিছু আমি বলতে চাই না, অনেক সময় স্পাউস বা সেক্সুয়াল পার্টনার যেটি, সেটি অনেক সময় সন্দেহ করে থাকে যে হ্যাঁ, ও ও এখন বের হচ্ছে, নিশ্চয়ই ও হয়তো বাইরে কারোর সাথে হয়তো দেখা করতে যাবে, তার অপোজিট জেন্ডারের সাথে, বা এই ধরনের মানে একটা একটা যে ট্রাস্ট যে আছে সেটি কিন্তু এই জায়গা থেকে ওনারা কিন্তু বিরত। তো সবসময় একটা প্যারানোইয়া থাকেন, মিনস একটা সন্দেহের মধ্যে থাকেন, এবং সবসময় মানে নিজেদের মধ্যে একটা উদ্বিগ্নতার মধ্যে থাকেন, যে একটা আনট্রাস্টফুল সিচুয়েশন বিটুইন টু মানে সম্পর্কের মধ্যে। জি। এক্স্যাক্টলি। তার মানে কি এরকম যে মানে যে সন্দেহটা করেন, জি মানে মানে নিজস্ব কাউকে নিয়ে, খুব মানে ক্লোজেস্ট সামওয়ান, যাকে নিয়ে সন্দেহটা কেউ করছেন, একজন নারী পুরুষকে, বা পুরুষ নারীকে, বা নারী নারীকে, পুরুষকে, বা বাবা সন্তানকে, সন্তান বাবাকে। তো এই যে সন্দেহ প্রবণতা পরস্পর মানে সম্পর্কের মধ্যে, এই সন্দেহটা কি অমূলক কোনো সন্দেহ, যে না এরকম অবাস্তব ঘটতেই পারে না সেরকম, নাকি সচরাচর এই ধরনের ঘটনা ঘটে, বা ঘটে বলি সেই অভিজ্ঞতা থেকেই সন্দেহটা মানে এমন কোনো অবাস্তব সন্দেহ না, আমি সেটাই জানতে চাচ্ছি, বাস্তবসম্মত সন্দেহটাই করেন কিনা?
জি, এখন দেখেন সন্দেহটা কিন্তু আপনার যদি অনেক ধরনের যদি রিজন থেকে থাকে, অনেক ধরনের যদি প্রমাণ পেয়ে থাকেন, সেটি হচ্ছে যে ভিন্ন কথা। এখন হুম যদি হুম অমূলক যদি প্রথম থেকে যদি সন্দেহ করে থাকেন এবং অপোজিট পার্টনার বা অপোজিট ফ্রেন্ড যেটি হয়ে থাকুক, ওই ধরনের যদি কোনো কাছে কিনারও এই ধরনের কিছু নাই, এবং এরপরও এত বোঝানোর পরও যদি সন্দেহ হয়ে থাকে বা যে এই যে ট্রাস্টটা যে হচ্ছে না, তখনই এটা প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে আরেকটা জিনিস প্রশ্ন আমার মনে হচ্ছে যে এই যে সন্দেহটা, ধরেন আমি একজনকে চিনিই না, হ্যাঁ, যার সাথে আমার কোনোদিন দেখা হয় না, কিন্তু প্রথম দেখাতে তাকে নিয়ে আমি একটা সন্দেহ করলাম যে এই লোকটা হয়তো আহ মানে হয়তো বা ডাকাত, বা এই লোকটা চোর, বা এই লোকটার চরিত্র ভালো না, আমি হয়তো তাকে চিনিই না। তো এটাও কি প্যারানয়েডের মধ্যে পড়ে কিনা? তো অ্যাগেইন এটাতে আপনার অ্যাজাম্পশন, আপনি অন্যজন সম্পর্কে আপনি একটা ধারণা করেছেন, এটা আপনার হ্যাঁ হ্যাঁ প্রিঅকুপাইড একটা থটস যে এই লোকটা এরকম হতে পারে। হ্যাঁ কিন্তু হ্যাঁ প্যারানয়েড পার্সোনালিটি কিন্তু আপনাকে নিয়ে, যে আমাকে এই লোকটাকে যদি আমি বিশ্বাস করি, নিশ্চয় ও আমাকে ঠকাবে, এই লোকটার সাথে যদি আমি যদি ব্যবসা করি তাহলে ঠকাবে। কারণটা হচ্ছে যে কথার কথা, ধরেন আপনি কারোর সাথে কথা বলছেন, কিন্তু ও আপনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে, আপনাকে চা পানি খাওয়াচ্ছেন, কিন্তু এরপরে আপনার সন্দেহ লাগছে আমাকে তো তেমন চিনে না, কিন্তু তারপরে এরকম কেন করছে, নিশ্চয় ওর কেন করলো? একটা অমূলক কোনো কিছু অন্য একটা কোনো উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা দেখি। কারণ কি, আমরা অনেকের মধ্যে দেখি কি, না কিছু কিছু মানুষ মানে প্রায় সবাইকে সব বিভিন্ন বিষয়ে সন্দেহ করে, এবং তাদের কারো কারো সন্দেহের বিষয়টা একরকম থাকে। ধরেন যে কাউকে দেখলি, ধরেন আমি আপনি বসে আছি কথা বলছি, থার্ড পার্সন গেল, সে হয়তো ভাবছে আমরা তাকে নিয়ে কথা বলছি, জি জি এবং জি জি উনি দেখা যায় যে সবার ক্ষেত্রেই ভাবেন যে জি আমাকে নিয়ে বোধহয় এরা কথা বলছে, জি বা জি আমার জি এই জিনিসটা নিয়ে বোধহয় আলোচনা করছে। জি হয়তো কেউ আলোচনাই করছে না, আমরা এরকম দেখি, সেজন্যই বললাম। জি মানে জি এটাও কি একদম। প্যারানয়েডের মধ্যে পড়ে? জি জি If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।